বিরোধী দল এবং সাধারণ মানুষ সবাই কিন্তু দমন পীড়নের শিকার হচ্ছে এবং যে স্বাভাবিক নিরাপত্তা সেই নিরাপত্তাটুকু কিন্তু না। এটা বিরোধী দলের কথা না, এটা পুলিশ সদর দপ্তরের তথ্য বলেন, এটা বিভিন্ন যেই থিঙ্ক ট্যাঙ্ক বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের যে ডেটাগুলো এসেছে সেই ডেটাগুলো দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 180 দিনের যে আইন শৃঙ্খলা সেই আইন শৃঙ্খলার চিত্র। কিন্তু আমরা যখন সেই প্রশ্নটা করেছি বিরোধী দলের সংসদ সদস্যদেরকে কিন্তু কটূক্তি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেটার কিন্তু আমরা তখন তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছি এবং সেই শব্দ এক্সপান্স করার কথা বলেছি। এবং মাননীয় স্পিকার তিনি কিন্তু আমরা আজকে দেখলাম যে ইনি একটু পক্ষপাতিত্ব করলেন এবং বিরোধী দলের সাথে বৈষম্য করলেন, বিরোধী দল অসহিষ্ণু এই ধরনের একটা ইঙ্গিত উনি দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু আমরা যদি বিএনপির আমলে দেখি, বিএনপি বিরোধী দলের সময় যা আচরণ করেছিল তার কিছুই কিন্তু এই বিরোধী দল করেনি। আশা করি আপনারা নাহিদুল ইসলামের কথাগুলো শুনলেন। মাননীয় স্পিকারকে নিয়ে যে অভিযোগটা করলো ওনার কথার সাথে কি আপনারা সহমত হয়েছেন? তো আজকে সংসদের অধিবেশন যারা দেখছেন, আমার কাছে একটু মনে হয়েছে বর্তমান যিনি স্পিকার আছেন তো উনি মানে কি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন, তো ওনার কথা কিছু দেখলাম একটু মানে পক্ষপাতিত্ব হয়ে গেল। তো যখন তো বিরোধী দল নেতা যখন মানে কি বক্তব্য দিতে উঠছে না, দেখলাম কিছু সরকারের দলের এমপি কিংবা মন্ত্রী তারা মানে কি বক্তব্য দেওয়ার যখন কথা বলতে উঠছে না, তারা মানে মানে একটা মানে মানে অশৃঙ্খল একটা পরিস্থিতি তারা সৃষ্টি করছে। এটা খুবই নিন্দাজনক, অবশ্যই এটা তীব্র প্রতিবাদ জানাই। এরকম সংসদ আমরা দেখার জন্য 5 জুলাই 5 আগস্টে আমরা আন্দোলন করি নাই। অবশ্যই নাহিদুল ইসলামের কথাগুলো আপনারা শুনছেন, অবশ্যই মন্তব্য জানাই যাবো কমেন্ট বক্সে, পারলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন আপনার একটি মূল্যবান শেয়ারের মাধ্যমে। আল্লাহ হাফেজ।